আমি এই সভাপতি সাহেবকে বলছিলাম লিখিত দরখাস্ত দিয়ে এসেছি, আমার নিজের স্কুল থেকে $1,00,000 ধরে বাড়িতে দেওয়া হয়েছে আমার ছেলের সামনে। 2টা ওয়ার্কিং ডে পাইছিলেন উনি, কোন কি করেন নাই, প্রতিবাদ করেন নাই, কোন অ্যাকশন নেন নাই। কারণ কি এরপর ছেলেরা যখন তার আমার মিসেসের এই অপমানজনকের কথা শুনে ফেসবুকে ভাইরাল হয়, তখন তারা মানববন্ধন করে, প্রতিবাদ মিছিল করে। একজন অভিভাবক কেন স্কুল থেকে পিয়নকে কাজটাকে বের করে হবে? সে একটা অশিক্ষিত মহিলা না, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পিএইচডি করতেছে। তার মতো একজন মহিলাকে কেন স্কুল থেকে কাজ বের করে দেবে? রকিব সাহেব একা চুরি করছে, রকিব সাহেব তার মুখে 10 কোটি টাকা চুরি করছে, বাকি 11 বছরের 11 কোটি টাকা কোথায়? আমি হাত ধরে করতেছি, কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। আমরা আমাদের সমস্যার কথা বলতে আসছি, আমাদের গার্জেনের কাছে। গার্জেন আছে, গার্জেনের কাছে আমরা সমস্যার কথা বলবো। আমরা কোনো বিশৃঙ্খলা, কোন অসামাজিক কাজ, কোন ধরনের দুর্ঘটনা আমরা আসি নাই। আমরা আসছি অভিযোগ করতে আমাদের গার্জেনের কাছে। আমাদের এই সেই গার্জেন, উনি আমাকে চেনেন না, কিন্তু আমি ওনাকে এখানে বসে ওনার জন্য কি করতে আমি জানি, আদত ভাই। এই স্কুল প্রতিষ্ঠার পর 22 বছর কেটে গেছে, একটু পাইছি। 10 বছরে আগের সভাপতি, আগের হেডমাস্টার, আগের উজ্জ্বল সাহেব 11 কোটি টাকা মেরে গেছে, বাকি 10 বছরের 11 কোটি টাকা কোথায় আছে? স্কুল ফান্ডের টাকা আগের 3 জন যদি 10 কোটি টাকা মেরে খায় থাকে, পরের 11 বছরের 10 কোটি টাকা কোথায়? এই স্কুলের কোন কথা বলবেন না কেউ। এই স্কুলের শাখার কোন অনুমোদন নাই। ক খ গ, কেন ক খ গ শাখার অনুমোদন ছাড়া স্কুল চলতেছে? এই স্কুলে সকাল বিকাল শিফটের কোন অনুমোদন নাই। কেন অনুমোদন ছাড়া সকাল বিকাল শিফট চলতেছে? কেন এই স্কুলে লটারিতে 120 জনকে টাকার পর 300 ছাত্র ভর্তি হয়? এই স্কুলে 300 ছাত্র ভর্তি হয় না, শুধু গত মাসে এপ্রিল মাসে 10 শাখা চালু করছে, ছাত্রদের বসতে দিতে না পাইরা। আমার কষ্ট লাগে যখন আমি দেখি, যখন আমি দেখি 17 বছর আমাদের মাননীয় বললাম, স্যার আমার দিকটা ঢুকতে পারে না, আমি দিকটার ছেলে। আমাকে পরিচয় দেওয়া হয় রাকিব সাহেবের শালা। রাকিব সাহেব আমার বন্ধু বিয়ে করছে 18 বছর, আর আমি দিকটা থাকি 47 বছর। আমাকে ইন্ডিকেট করে রাকিব সাহেবের শালা। আর অনলি আজকে দিয়ে এই স্কুলে, এটা ছিল একটা কচু খেত, মার্চেন্ট হাই স্কুলের কচু খেত, ওইখানে ছিল ছাত্রাবাস। এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে আমি 3 দিন ঢুকছি। একদিন ঢুকছি আমার ছেলেদের ভর্তি করার জন্য, একদিন আসছিলাম কলেজ শাখায়, আর আজকে আসছি আমার বোনের দুলাভাইয়ের নামে আমি স্কুলে ঢুকবো, এর জন্য আমি স্কুলে পাড়া দিই নাই। অনেক স্যার আমাকে চেনে, আমাকে জানে, কিন্তু আমি স্কুলের কোনো পাড়া দিই নাই, না লোকাল হিসাবে, না দলের পরিচয়ে, না ছাত্রের গার্জেন হিসেবে। গত মাসে 100 উপর ছাত্র ভর্তি করা হয়েছে, যাদের রোল নাই, যাদের কোন রেজিস্ট্রেশন নাম্বার নাই। দেখেন আপনারা, 100 উপর, মোর দ্যান 100। ভাই এদিকে তাকা বলেন, এইদিকে ক্যামেরার সামনে। মোর দ্যান 100, 6, 7, 8, 9 যাদের রোল নাম্বার নাই, যাদের রোল নাম্বার নাই, যাদের রেজিস্ট্রেশন নাম্বার নাই, শুধু কাগজে একটা স্লিপ ধরা দিয়ে বেঞ্চে বসে রাখতেছে। কখন করে 10 টাকা চালু করছে, যেখানে ক টাকা চালু করার কোন পারমিশন নেই স্কুলে, সেখানে 10 টাকা চালু করছে। ঐশী পোশাক ছিল স্কুল থেকে আত্মহত্যা করে বাড়ায় গেছে, আচল ছিল স্কুল থেকে আত্মহত্যা করে বাড়ায় গেছে। আমাদের সর্বশিষ্ট প্রধান শিক্ষক স্কুলের দুর্নাম এমনি হয় নাই। রাস্তাঘাটে আমার আগুন তুলায় দেখে রাকিব সাহেবের শালা। আমি রাকিব সাহেবের শালা না, আমি ইমরান আমার বাড়ি বিক্রিয়া। আমি কেন রাকিব সাহেবের শালা হতে যাবো? রাকিব সাহেবের শালা স্কুলে একটু মাস্টারি করতাম, টেন্ডারবাজি করতাম, চিন্তাই করতাম, ছাত্র ভর্তি করতাম। এই মাসের 8 তারিখে আমার মিসেস আসছিল আমার বাচ্চার বেতন দেওয়ার জন্য। সেই ক্লাস 8-এর 5-এর বৃত্তিপ্রাপ্ত ছেলে, তাকে লিওন, যার বাপের বাড়ির জায়গা নাই, মামার বাড়ি থাকে, সে আমার পরে বলে টাকা নাই, এখানে ভর্তি করতেন কেন? তুই যে আমার এই ছেলে ছেলে ভর্তি করতে পারেন না? লিওনের মতো ছেলে বলে আপনার ছেলেকে নিয়ে তুই যে আমার স্কুলে যান। হেডমাস্টার সাহেব কোথায় কথা করতে চলার থেকে পিছিয়ে যায়? স্কুল চলবে কি দিয়ে?
স্কুল কি দিয়ে চলবে? এটা মোদী সাহেবের স্কুল না, এটা আমার নেতার স্কুল না, এটা আমার উল্লাহের প্রলোভ, এটা আমার দিকের ঐতিহ্য। খুলনা থেকে ছাত্র এসে বলতে চাচ্ছি না, আপনি নাই কেন? এরপর আমার পিছনে যখন বলে যে এটা আরেক ভদ্রলোক বসে আসছে মাথা নিচু করে, মাননীয় সভাপতি সাহেব মোদী সাহেবকে লালাই দিলেন, 700 টাকার 1 পয়সা কম দিবেন না, আর গার্জেনদের কম দিলে বলে 250 টাকার বেশিও দিবেন না। আমি যখন ওনাকে ফোন করি উনি ফোন ধরেন না, আমি যখন ফোন করি আমাকে ফোন ধরেন না। আমার মিসেসকে বলে রকিব সাহেবের সামনে বউ, রকিব সাহেবের সামনে বউ স্কুলে এসে ঝামেলা করতেছে আমার বাচ্চার সামনে, আমার ছেলের সামনে আমার মিসেসকে ঘাট ধরে পিয়ন আর লিওন আর ওই কোয়েবালি স্কুল থেকে ধাক্কা দিয়ে থেকে বাইরে দিচ্ছে। পাড়ার ছেলে হিসেবে আমার উচিত ছিল তখন তাকে কিছু করা। আমি এই সভাপতি সাহেবকে বলছিলাম লিখিত দরখাস্ত দিয়ে এসেছি, আমার মিসেস স্কুল থেকে ধাক্কা ধরে বাড়িতে দেওয়া হয়েছে আমার ছেলের সামনে। 2টা ওয়ার্কিং ডে পাইছিলেন উনি, কোন কি করেন নাই, প্রতিবাদ করেন নাই, কোন অ্যাকশন নেন নাই। কারণ কি এরপর ছেলেরা যখন আমার মিসেসের এই অপমানজনকের কথা শুনে ফেসবুকে ভাইরাল হয় তখন তারা মানববন্ধন করে, প্রতিবাদ মিছিল করে। একজন অভিভাবক কেন স্কুল থেকে পিয়নকে গার্জেনকে বের করে দেওয়া হবে? সে একটা অশিক্ষিত মহিলা না, গান্ধীনগর ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে, তার মতো একটা মহিলাকে কেন স্কুল থেকে গার্জেনরা বের করে দেবে? রকিব সাহেব একা চুরি করছে, রকিব সাহেব 5 বছরে 10 কোটি টাকা চুরি করছে, বাকি 11 বছরের 11 কোটি টাকা কোথায়? একটা স্কুলে কেন 70 জন না 150 জন ছাত্র পড়বে? কেন স্কুলের প্র্যাকটিক্যাল খাতা কাছে এক্সপিরিয়েন্স দিবে সায়েন্সের টিচাররা? মার্কেট স্কুলের সামনে স্কুলের টিচাররা কোচিং করে, মার্কেট স্কুলের টিচাররা না, এই বিজ্ঞান স্কুলের টিচার এখানে কোচিং খোলে, এখানে কোচিং খোলে, এখানে কোচিং খেলে। কেন আমার ছেলেরা পড়াশোনা করে না? আমার ছেলেরা পড়া মায়ের নাক তারা কোচিং করবে কেন? একটা ছেলে একটা ক্লাস 7 নাকি ক্লাসের মধ্যে বলে তুমি একটা রাস্তা পেয়ে তুমি একটা বেশ্যা, এই স্কুলের ঘটনা করতে কত মাসে স্যার একটা ক্লাস 7 নাকি বলছে এই স্কুলের একটা রাস্তা ক্লাস 8 একটা মেয়ে 7 এক টিচারের কাছে প্রাইভেট করতো, এখন তার কাছে পড়ে না, তারা ক্লাসে এসে টিচ করে আই এম নট, এটার নাম আমি না, তাকে হুমকি চাইছে ক্লাস করে না বাংলায়। কোয়েবালি সাহেব টিফিন টাইমে প্রত্যেক বাচ্চার কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে বাচ্চাদের গেটের বাড়িতে দিতে হয়, যারা টাকা দেয় না তাদের বাড়িতে দেবে না। প্রত্যেকটা অভিভাবক জানে কেউ মুখ খুলতেছে না স্যার, কিন্তু আপনি আমার লিডার, আপনি আমার অভিভাবক উল্লাহ, আপনি আমার স্কুলের অভিভাবক, আমার বাচ্চার অভিভাবক, আপনি অভিভাবক হিসেবে আসছেন, আমি আজকে অভিভাবকের তোমার বিচার দেব কি ঘটতেছে না করতেছে। দেখেন আত্মক হিসাবে এই সমস্ত তথ্য বিচার বিশ্লেষণ করেন স্যার, যদি মনে করেন আপনি ভালো, খুলনা থেকে আমার বাচ্চারা আসবে, আপনি শাখা 5টা খুলেন, স্কুলের নিয়ম প্রতিষ্ঠান করেন। এখন আমার ফাইনাল কথা স্যার, আমার মিসেস যে অপমান হয়েছে তাকে ঘাট একটা দিন স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, এর বিচার যদি স্যার আপনি গার্জেন হিসেবে করেন আমি মানে নিব, আমি আইনি রাখতে নিব স্যার। আমার বাচ্চার সামনে আমার মিসেসকে ঘাট একটা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। লিওন সাহেব ছাত্র ভর্তি করে হাইকোর্ট লাগায়, টাইলস লাগায় না স্কুল, আর বাচ্চা তো তাদের বলে স্কুলকে আমার স্কুলে দিতে পারেন না, এখানে আসুন কেন? 2 টিচার আছে থাকার দায়িত্ব, পরীক্ষা থাকার দায়িত্ব কেনার জন্য 6 দিন টাকার জন্য 12 দিনের বিল করে সেবা প্লেস থেকে, এইটা 2 টিচার মতো আমার মাননীয় লাগে। প্রাইভেট বন্ধ করেন, কোচিং বন্ধ করেন, প্র্যাকটিক্যাল খাতা সিগনেচার করে, সিগারেট নাও বন্ধ করেন স্যার, সিগারেট না দিতে পারলে 3টা সিগনেচার দিতে হবে। অনেক টিচার ইয়াবার ব্যবসা করতেছে, জেলও কাটেন, তারা আবার এখানে চাকরি করেন। আমার কেউ কিচ্ছু করতে পারবে না, আমার এক আওয়ামী লীগের নেতা আছে বুকে টোকা দিয়ে কয় এগুলো শুনবে কেন স্যার? আমার বাচ্চাকে ম্যানার শিখাবেন, আমার বাচ্চাকে শিক্ষিত করবেন, এর জন্য আমি আপনাদের বাচ্চাদের পাঠাই আপনাদের কাছে। 17 বছর তারা আপনি যখন আসেন নাই,
আমরা ওষুধ ধরে জমা রাখছিলাম। আজকে গার্জেন হিসেবে আসছেন, আজকে আপনার কাছে কইলাম স্যার ব্যাটারি হোক ভুল হোক মারেন, যা খুশি শাসন করেন, আমি মেনে নিতে রাখি। কিন্তু আমরা যে কষ্টগুলো সাফার করছি স্যার 17 বছর, তার মনে আমরা কইলাম স্যার। পরিশেষে বলবো আমাদের মুসা নবী আল্লাহ পাকে বলছিলেন যে আল্লাহ আমি যদি আল্লাহ হইতো না, তুমি যদি মুসা হইতো তুমি কি চাইতা? আল্লাহ পাক বলছিলেন আমি চাইছিলাম সুস্বাস্থ্য। আমি এবং দোয়া করি আমাদের মাননীয় আনোয়ার স্যার আল্লাহ ওনার হেদায়েত করুক, ওনাকে সুস্থ রাখুক, ওনাকে দীর্ঘজীবী করুক, উনি যেন এই অন্যায় নতুন রাখতে দেবেন। এটা ওনার একটা অঙ্গ, এই স্ত্রীতে ওনার সংসার চলে না। এটা ওনার একটা অঙ্গ, একটা স্বপ্ন। এই স্বপ্ন অনেক পোকা বসে পোকা, এই পোকাগুলো যদি উনি বিনাশ করতে পারে আবার ঘুরে দাঁড়াবে। খুলনা থেকেও ছাত্র আসবে, যশোর থেকেও আসবে, পঞ্চগড় থেকেও ছাত্র আসবে। পরিশেষে সবার কাছে আবার আমি ক্ষমা চাই, যদি বলতে হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার বাচ্চাদের ব্যাপারে, আমাদের বাচ্চাদের ব্যাপারে যে গাইডলাইন দেন আপনারা ভাবেন না স্যার, আমরাও চাই সামনে নির্বাচন, তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।